ক্যামেরাটা দূর থেকে কাছে নিয়ে দেখাই, দেখুন কত সুন্দর। তো নিচে রাখছি, আলোর মধ্যে খুবই ভালো আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে মুরগির বাচ্চা এক্সচেঞ্জ করব এক জায়গা থেকে এক জায়গায়। তো চলুন দেখা যাক আজকে ব্লগে কি কি আছে। একটা কাজের জন্য একটা কাজ সবসময় বেঁচে থাকে। ফার্মে মুরগি, ফ্রিজের মুরগি যেখানে রাখছি ওই জায়গাটা খালি হয়ে গেছে। ওই জায়গাটার মধ্যে এখন এগুলাকে ছেড়ে দিব, ছেড়ে দিলে খুব ভালোভাবে থাকবে। আর কেজের মধ্যে অনেক বড় হয়ে গেছে এবং লাইট লাগে না ওদের, সেই জন্য আমি ওইখানে ছেড়ে দিলে বড় হইলে পরবর্তীতে সেল করে দিব। আর এখান থেকে বাচ্চাগুলো মারা যাচ্ছে বেশি, সেজন্য আমি এই সিস্টেমটা করতে হবে, নয়তো বা সমস্যায় পড়ে যাব। সেই জন্য এখানে হাঁসের বাচ্চা আছে, তারপরে টার্কির বাচ্চা আছে, টাইগার মুরগির বাচ্চা আছে, ফেন্সি মুরগির বাচ্চা আছে, কোয়েল পাখিও আছে কিছু। তো এগুলো এখানে জায়গা হচ্ছে না, সেই জন্য বড় একটা স্পেস দেওয়া দরকার। এই জন্য ওই স্পেসটা আমি তৈরি করছি। ইনশাল্লাহ ওইখানে বুডারে ছেড়ে দিব। বুডার বলতে ওইখানে ছড়াই ছিটাই থাকবে। তো এখান থেকে কিছু আরও একটা কেজ আছে, ওইটা থেকে কিছু আমি সবগুলো একসাথেই রাখবো। কারণ হচ্ছে যে এখানে কিছু খাবার দেওয়া, তারপর ওইখানে কিছু খাবার দেওয়া, একটু বেশি খাবার নষ্ট হয়ে যায় সেজন্য। আর একসাথে খাবার দিলে সবগুলো একসাথেই খাইতে পারবে এবং সময়টাও বেঁচে যাবে। আর আমার এখানে সময় বেশি লাগে, সেই জন্য আমি এই সিস্টেমটা করতেছি। এই সিস্টেমটা করতে পারলে খুবই ভালো হবে। তো গতকালকে একটা সিস্টেম করে ফেলছি, আজকে একটা সিস্টেম করে ফেলবো। তা আমি যে বলছিলাম দুইটা কেজ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করব। এগুলো হচ্ছে যে আগের কেজের, এগুলা লাইট থেকে সরাই ফেলছি। দেখুন বড় হয়ে গেছে কত সুন্দর করে। এখানে গোল্ডেন স্যাব্রাইট আছে, সিলভার স্যাব্রাইট আছে, আর ইউকোহামার আছে। ইউকোহামার দুইটা বাচ্চা আছে। এর মধ্যে সবচেয়ে লম্বা লেজওয়ালা মুরগি এই হোয়াইট কালার। আমি আশা করতেছি একটা মেল একটা ফিমেল হবে। তো দেখা যাক, এগুলাকে আমি ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পর বলতেছি যে কত পিস বাচ্চা আমার কাছে আছে আপাতত। তো আমার এখানে আল্লাহর রহমতে মুরগির বাচ্চা এবং কোয়েল পাখির সেক্টর অনেকগুলা। তো এই সেক্টরটাতে অনেকগুলো বাচ্চা, অনেকগুলো মুরগি ছিল। তো এগুলো কোথায় গেছে সেটাও দেখাবো। এগুলো কিসের বাচ্চা একটু পরে দেখাচ্ছি, আগে দেখাচ্ছি কোয়েল পাখির বাচ্চাগুলা। এই যে দেখুন কোয়েল পাখির বাচ্চাগুলো নিচের সেক্টরে নিয়ে আসছি, কারণ হচ্ছে যে কোয়েল পাখির বাচ্চাগুলো বেশি খাবার দাবার খায়। এখানে ফেন্সি মুরগিগুলো একসাথে রাখছিলাম, কিন্তু ফেন্সি মুরগিগুলো এক টুকরা খাবারও পায় নাই। সেজন্য ফেন্সি মুরগির বাচ্চাগুলো ঝিমাচ্ছিল, খাবার দাবার কম খাইতেছিল এবং শুকিয়ে গেছিল। এই জন্য এই কাজটা করতে হয়েছে। নিচের সেক্টরে আমি কোয়েল পাখি সবগুলো নিয়ে আসছি। লাস্টবার যে 10টা ডিম বাদ গেছে, তারপরে সবগুলো কোয়েল পাখি ফুটছে, ওগুলো হচ্ছে যে এখানে দেখুন, এখানে খাবার দাবার খাচ্ছে। তো নিচে আলাদা আলাদা করে খাবার দাবার দিতেই হচ্ছে। ইনকিউবেটর বেশি হওয়াতে বাচ্চা ফুটতেছে এবং রাখতেছি আল্লাহর রহমতে। তো কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করা যদি কারো লাগে তাহলে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। চট্টগ্রাম শহরের মধ্যে অ্যাভেলেবল নিতে পারবেন। এখানে হোয়াইট কালার, কালো কালার যে কোয়েল পাখিগুলো দেখতে পাইতেছেন, এগুলোর বয়স সর্বোচ্চ 12 দিন, নয়তো বা 15 দিন হবে। এর বেশি হবে না, কারণ হচ্ছে যেগুলো সাইজ বড় হয়ে যায়, খুবই তাড়াতাড়ি খাবার খায় এবং পানিও খায়। তো নিচে রাখছি আল্লাহর মধ্যে খুবই ভালো আছে। খাবার দাবার আলাদা করে খাইতে পারতেছে এবং অন্য কোনো ডিস্টার্ব হইতেছে না। কোয়েল পাখি ধরেন কিছুক্ষণ খাবার না খাই থাকতে পারে, কিন্তু মুরগি বাচ্চা থাকতে পারে না। ওরা ঝিমায়, তারপর মাথা ঘুরায়, তারপর মারা যায়। সেই জন্য আমি আলাদা করে ফেলছি। তো নেক্সট বার থেকে কোয়েল পাখিগুলো আলাদা ফুটাবো এবং মুরগি বাচ্চাগুলো আলাদা ফুটাবো, তাহলে আমার সুবিধা হবে। আমি ভাবছিলাম যে একসাথে ফুটাইলে সুবিধা হয়, দেখতেছি যে একসাথে ফুটাইলে সুবিধা হয় না, একটু অসুবিধায় পড়ে যায় আমি বোর্ডিং করা নিয়ে। কোয়েল পাখিগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায়, আর ফেন্সি মুরগির বাচ্চা, টাইগার মুরগির বাচ্চা একটু ছোট রয়ে যায়, সেজন্য এই সিস্টেমটা করতে হবে। তো দেখুন ক্যামেরাকে ঠোকরাচ্ছে। এখানে কি কি মুরগি বাচ্চা আছে সেটা বলি। এখানে গোল্ডেন স্যাব্রাইট, তারপর সিলভার স্যাব্রাইট, ইয়োকোহামা, আর আল্লাহর রহমতে 3টা ব্রাহ্মার বাচ্চা আছে। গোল্ডেন স্যাব্রাইটের বাচ্চা এইটা, তারপর এইটা, আর এইখানে আছে যে আরেকটা। এখানে একটা ইয়োকোহামার বাচ্চা আছে, এটা একটু পায়ে সমস্যা হয়েছে, এটা জন্ম থেকেই হয়েছে, তারপরও খাবার দাবার খাইতেছে এবং বড় হচ্ছে। এটা হচ্ছে যে ইয়োকোহামার বাচ্চা। তো এইখানে বাচ্চাগুলো এখন আপাতত একটু সুস্থ দেখা যাচ্ছে, খাবার দাবার খাইছে। ধরে দেখাই আমি আপনাদেরকে, এই যে দেখুন পেট ভরা। তো এখান থেকে আরও কিছু বাচ্চা ছিল, ওগুলো কোথায় রাখছি সেটাও দেখাবো আপনাদেরকে। বলছিলাম যে গত ব্লগে দেখাইছিলাম যে যে স্পেসটা খালি করছে ওই স্পেসে ছেড়ে দিব। তো ছেড়ে দেওয়ার পর কিভাবে কি আছে না আছে, কিভাবে সুন্দর করে চলাফেরা করতেছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে, ওদের কি অবস্থা সেটা দেখাবো এখন। তো চলুন দেখি। আমার আর কোনো কাজ নাই। দেখুন এইখানে সবগুলো মুরগির বাচ্চা, ফেন্সি মুরগি, টাইগার মুরগি, কোয়েল পাখি, হাঁস সবগুলো একসাথে ছেড়ে দিছি একটা স্থানে, যেখানে ওরা খুব ভালো মতো বড় হইতে পারবে। এই কাজটা কে করে আমিও বুঝতে পারতেছি না। এখানে যে এতগুলা মুরগির বাচ্চা রাখতে পারবো এবং মিলেমিশে থাকবে। তো বুড়ার থেকে এইখানে ছেড়ে দিছি বড় হওয়ার জন্য। যেগুলা আপাতত 2-1 পেয়ার আছে, মানে 2 পিস আছে, 3 পিস আছে, 4 পিস আছে, 6 পিস আছে, এরকম সবগুলা মিলমিশ করে একসাথে রেখে দিছি। যেগুলো আমার এখানে কিছু রাখবো এবং সেল করে দিব।
তো টাইগার মুরগির বাচ্চাগুলো আল্লাহর রহমতে ইনশাল্লাহ সেল করে দিব ঈদের পর। আর সবগুলা এখান থেকে ফেন্সি মুরগির কালার বেছে বেছে রেখে দিব। দেখুন এখানে কত সুন্দর করে মুরগি বাচ্চাগুলো আছে। এখানে ইয়োকোহামা আছে, টার্কি আছে, হাঁসের বাচ্চা এক পিস আছে, আর হোয়াইট কালার কোয়েল পাখি আছে কিছু। তো এই যে দেখুন টার্কির বাচ্চা একটা এখানে। তো এখানে টোটাল কয় পিস আছে সেটা গুনতে পারি না, কারণ হচ্ছে যে আমি সবগুলা কেস থেকে আলাদা আলাদা করে ছেড়ে দিছি। এখানে সবগুলো এখানে মিলেমিশে থাকবে। তো বড় হওয়ার পর যেগুলো সেল দিয়ে দিব ওগুলো তো আপনাদেরকে দেখাবো, আর যেগুলো আমার এখানে রাখবো ওগুলোও দেখাবো ইনশাল্লাহ। তো দেখুন কিভাবে সুন্দর করে লিটার দিয়ে রেখে দিছি। তো এইভাবে উন্মুক্তভাবে লালন পালন করলে যে কোনো জিনিস আল্লাহর রহমতে খুব সুস্থ থাকে। তো এগুলা সুস্থ হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে একটু ঝিমাচ্ছে, কারণ হচ্ছে যে সকালের দিকে একটু ঠান্ডা পড়ে আর ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে, সেজন্য একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় আসছে। ওইখানে ছিল লাইটের আলো আর এখানে আছে যে প্রাকৃতিক আলো। তো এইটা থেকে একটু সমস্যায় পড়তে পারে, তো সেটা ঠিক হয়ে যাবে। আমি ওদেরকে মেডিসিন দিব, তারপরে স্যালাইন দিব। স্যালাইন দিলে ওয়েদারের সাথে মিল খাওয়ার জন্য ওয়েদারটা হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখা যাক কি হয় না হয়। তো এখানে শেরমার বাচ্চা আছে বড় দুইটা মেল, দেখুন কত সুন্দর মাশাল্লাহ। এবার এসে ছেড়ে দিছি, খাবার দাবার একই, সবগুলার ছোট ছোট খাবার, সেই জন্য সবগুলাকে ছেড়ে দিছি। তো এক পিস যেই হাঁসের বাচ্চাটা আছে ওই হাঁসের বাচ্চাটা ওইখানে দেখুন বসে যায়, মাঝে মধ্যে আবার দাঁড়ায়। হাঁসের বাচ্চারা সবচেয়ে পানি বেশি নষ্ট করে, কারণ হচ্ছে যে হাঁস পানিতে থাকে, সেজন্য ও শুধু প্যাক প্যাক করে এবং পানি খায়। এই যে দেখুন মিলেমিশে ঠুকরা ঠুকরি করতেছে। কাছ থেকে দেখাই আপনাদেরকে, সবগুলাকে একসাথে করতে পারতেছি না, কারণ হচ্ছে যে এগুলা আমার দিকে ছুটে আসতেছে। ক্যামেরা যদি সামনে নিয়ে যায় ওরা দৌড়ায় চলে যাচ্ছে, দেখুন মাশাল্লাহ। তো আমি একটা থাম্বনেইলের জন্য ক্যাপচার করে নিই, কত সুন্দর দৃশ্য। এভাবে ছেড়ে লালন পালন করলে অনেক ভালো লাগে, এবং মুরগি বাচ্চাগুলো হাঁটাচলা করে এবং খাবার দাবার খায়, অনেক দারুণ লাগে, সেই জন্য এই সিস্টেমটা করছি। তো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যেন সবগুলো সুস্থ থাকে এবং ভালো থাকে, সবগুলো যেন বড় হয়, কোনো বাচ্চা যেন না মারা যায় সেটা দোয়া করবেন ইনশাআল্লাহ। দেখাই আপনাদেরকে, ক্যামেরাটা দূর থেকে কাছে নিয়ে দেখাই, দেখুন কত সুন্দর মাশাল্লাহ। সবগুলা একবারে কালো সাদা মিলমিক্স, মাঝখানে হাঁসটা দাঁড়াই গেছে, অনেক কিউট লাগছে। তো এখানে কোয়েল পাখির বাচ্চাগুলোও হাঁটাচলা করতেছে, দেখুন এগুলো হচ্ছে যে আমার হোয়াইট কালার যেগুলো আমি রেখে দিছি ওগুলা। তো আমার এখানে স্পেস নেই, সেজন্য রাখতে পারি না, সবগুলো মিলমিশ করে রাখছি। তো এখানে ব্রাহ্মণ বাচ্চা আছে 2 পিস, উপর থেকে একটা সুন্দর লাগে, তারপর নিচ থেকে আরেক সুন্দর লাগে মাশাল্লাহ। তো এইটাই আমি করছিলাম যে স্পেশাল একটা বোর্ডিং, এইখানেই বাচ্চাগুলো বড় করব, বড় করার পর সেল করব। আর আমার কাছে যে ফেন্সি মুরগিগুলো আছে ওগুলো তো আলাদা করে রাখছি। আর এখন বুডারগুলো এভাবেই চলবে, কারণ হচ্ছে যে গরমকালে ওদের খোলামেলা জায়গা পাইলে খুব ভালো মতোই বড় হবে, সেই জন্য এক কথায় বলা যায় যে এটা খিচুড়ি বুডার, সব কিছু মিলমিক্স করে রাখছি। আমি যখন এখানে ওদেরকে ছাড়বো ভাবছিলাম, তো খাবার দাবার কীভাবে খাবে সেটা নিয়ে টেনশনে ছিলাম। দেখুন খাবারটা দেওয়ার সাথে সাথে খাবার খাচ্ছে অলরেডি, উপর থেকে দেখা যাচ্ছে। এখানে সবগুলা একটা আরেকটার গায়ের উপরে উঠে বসে আছে। তো খাবার দাবার সবগুলাই খাবে। ইয়োকোহামাগুলো বেশি খায়, কারণ হচ্ছে ইয়োকোহামা হচ্ছে যে দেশি মুরগির মতো, সবচেয়ে বেশি লম্বা লেজওয়ালা মুরগি, ওইটা হচ্ছে যে ইয়োকোহামা। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে সুস্থ রাখা করে এই দোয়া আছে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।